নমস্কার বন্ধুরা, আরেকটি ব্লগ নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো সুস্মিতা ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। অনেক দিন পর আবার একটি নিয়ে এলাম ব্লগ। মাঝখানে কিছুদিন ব্লগ আমি দিতে পারিনি, একটু ব্যস্ত থাকার দরুন। তো আজকে নিয়ে এসেছি। আজকে গেছিলাম কোচবিহারে একটি স্বনামধন্য পার্ক, যেটার নাম হচ্ছে এনএন পার্ক। সেখানে আমি আর রাত্রিকা দুজনেই পৌঁছে গেছি। আর রাত্রিকা তো সেখানে গিয়ে ভীষণ অভিভূত। সেখানে দোলনা চড়ছে, স্লাইডিং ঘুরছে, তো অসম্ভব সুন্দর। আর বাচ্চারা তো পার্কে গেলে খুব খুশি হয়, কারণ আজকালকার দিনে প্রতিটা ঘরে একটি করে বা খুব বড় জোর দুটি করে সন্তান। তো আমাদের এই গার্জেনদের নিজ উদ্যোগে পার্ক বা মাঠ এই ধরনের জিনিসগুলো খুঁজতে হবে, যারা এরা মোবাইল থেকে অনেকটা দূরে থাকে। কারণ মোবাইলটা খুব একটা বা ফোনটা খুব একটা বা টিভি সবসময় দেখলে বাচ্চাদের অত মাইন্ড ফ্রেশের জায়গাটা থাকে না। আমরা যেমন ছোটোবেলায় খুব খেলেছি বা সঙ্গী সাথী পেয়েছি, আজকালকার দিনে বাচ্চারা তো সেরকম পায় না। সবাই এখন নিউক্লিয়ার ফ্যামিলি, তো তার জন্য হচ্ছে সবার একটি বা দুটি করে খুব বড় জোর সন্তান, তারা হচ্ছে ঘরের মধ্যেই আবদ্ধ থাকে। তাই আমাদের গার্জেনদেরই সেই বাচ্চাদের যেভাবে মাইন্ড ফ্রেশ হয় সেই জায়গাগুলোকে আমাদের খুঁজতে হবে। আর ওরা না না হলে ওরা আজকালকার দিনের বাচ্চারা খুব একাকিত্ব ভাবে। ওই একাকিত্বের জন্য বিভিন্ন রকম মেন্টাল ডিস্টারবেন্স শুরু হয় এবং বিভিন্ন রকম ওদের মানসিক রোগ দেখা দেয়। তো আমাদের গার্জেনদেরই উচিত যে বাচ্চাদের নিয়ে একটু বেরিয়ে পড়া। তো মাঝে রাত্রিকার এক্সামও চলছিল, তো আজকের দিনটি আর স্কুলে পাঠালাম না। তো চল একটু ঘুরে আসি। তো প্রথমে আমাদের রাজবাড়ি যাবো বলে, কোচবিহার তো রাজবাড়ির সম্বন্ধে সকলেই জানেন। তো ও না করার দরুন ও বললো যে না, চলো এনএন পার্কে ঘুরে আসি। তো ওর উদ্যোগেই যাওয়া। তো আজকের দিনটি ভালোই মনোরম ছিল, না ঠান্ডা না গরম, খুব সুন্দর পরিবেশ, গিয়েও মজা লাগলো। তো আমরা দুজনেই চলে গেছিলাম, আর রাত্রিকা আমি এবং আমার চ্যানেলগুলোকে ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।